মন চায় না। অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর, মা সারদার মেয়ে জগদম্বা দেবীর তৈরি। দক্ষিণেশ্বরের আদলে নাট মন্দির, মেইন মন্দির। আমার বউ পুজো দিল কিছুক্ষণ আগে। আমরা 9:30 নাগাদ এসেছি। টিটাগড় স্টেশনে নেমে টোটোতে করে পার হেড 15 টাকা ভাড়া অন্নপূর্ণা মন্দিরের সামনে আসলাম। এখানে ভোগের কুপন পাওয়া যায়, 120 টাকা পার হেড। ভালো খাওয়া দাওয়া দেয় শুনেছি, আমি প্রথম, সুতরাং খেয়ে নেব। তারপরে কাছাকাছি গান্ধীঘাট আছে, ভাবছি গান্ধীঘাটেও একটু যাব। পাশেই গঙ্গাতেও কিছুক্ষণ আগে বসছি। এই গেট নম্বর 3, এই গেট নম্বর 2। এখানে রান্না টান্না হচ্ছে ভোগের। এখান থেকেই লোকে লাইন দিয়ে খেতে ঢুকবে। গেট নম্বর 3, এখানে অফিস রয়েছে। হ্যাঁ, এখানে অফিস। তারপরে গেট নম্বর 1-এর পাশে ওখানে কুপন পাওয়া যায়। হ্যাঁ, এখানে ভোগ খাবার লাইন। গেট নম্বর 2, ভোগ খাবার লাইন 2। আর কুপন নেওয়ার জায়গা হচ্ছে গেট নম্বর 1। দুপুরে 1টা নাগাদ, না 1টা থেকে 1:30 নাগাদ ভোগ দেওয়া হয়। এখানে শিবের মন্দির। অ্যাকচুয়ালি পুরোপুরি দক্ষিণেশ্বরের আদলে তৈরি, সেই জন্য একটু পার্থক্য যে তিনটে শিবের ইয়ে আছে, সেটা একদম পাশাপাশি না, দক্ষিণেশ্বরে একদম পাশাপাশি, এই ডিফারেন্স। এই শিবলিঙ্গ, আমার বউ ওই যে যাচ্ছে শিবলিঙ্গ ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ও খুব ভক্ত শিবের, আমিও ভক্ত। ওকে শুধু বলে লাভ নেই, আমি শিব ছাড়া কিছু বিশ্বাস করি না। শিব আর আমি নর্মদাকে খুব মানি। যাই হোক, নর্মদা ওখানেও গেছিলাম অমরকণ্টকে কিছুদিন আগে। এই হচ্ছে গঙ্গার ঘাট, ওই দেখা যাচ্ছে দূরে। ওখানে চান করা যায়, এখানে পৈতে, অন্নপ্রাশন, সব অনুষ্ঠান এখানে হয়। এবং খুব সুন্দর জায়গা, অনেক মানে দক্ষিণেশ্বরে যত ভিড় হয়, এখানে মনে হয় বিশেষ অকেশনে বেশি ভিড় হয়। এমনি কিন্তু শান্তভাবে যে কোনো অন্নপ্রাশন, যে কোনো পৈতে, যে কোনো অনুষ্ঠান, এমনকি বিয়েও এখানে সামনে প্যান্ডেল খাটিয়ে ব্যবস্থা আছে। শিব মন্দির, ওদিকে 3টে দেখালাম, এদিকেও 3টে, 1, 2 নম্বর, 3 নম্বর। এখানে ধ্যান ঘরও আছে। এখানে জানি না, হয় ধ্যান করে, এটা ধ্যান ঘর। অনেকেই এখানে পুজো দিচ্ছে। ধ্যান, আমি অ্যাকচুয়ালি ধ্যান সম্বন্ধে জানি না। এখানে কৃষ্ণ না কি আছে, শিব জানি না, মূর্তি একটা দেখা যাচ্ছে ভেতরে। আর এই হচ্ছে নাট মন্দির। দক্ষিণেশ্বরের আদলেই পুরো হুবু এক। শুধু দক্ষিণেশ্বরে টাকা পয়সা ইনকাম অনেক বেশি, সেই কারণে দক্ষিণেশ্বরকে আরও বেশি পরিমার্জিত, সংশোধিত, সুন্দর করেছে। দক্ষিণেশ্বরের ভেতরে মন্দিরে তো মোবাইলও অ্যালাউ না, যদিও আগে ছিল। এখানেও সব পরিষ্কার পরিচ্ছন্ন, মার্বেল। নাট মন্দির পরিষ্কার, এত পরিষ্কার। এখন সকালে সব জল দিয়ে ধুয়েছে, এখন মুছবে, এখনও পায়ে আমার জল ঠেকছে। ঠাকুর সবার মঙ্গল করো, সবাইকে শান্তিতে থাকতে দাও। ইয়ং জেনারেশন যেভাবে ছুটছে, ওদের ছুটতে দাও, কিন্তু একটু বোঝ দাও।
ওরা এখনও বাচ্চা, ওরা অল্প বয়সে সব ভোগ করতে চাইছে। করতে দাও, আপত্তি আমাদের নেই। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না, ঝামেলা চাই না। সেই জন্য এখন ভাবি আফটার রিটায়ারমেন্ট 4 বছর হয়ে গেছে, রিটায়ারমেন্টে 4 বছর হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছি। একটা কাজ বাকি ছিল, সেটা 1 বছর 1.5 বছর ধরে মেয়ে দেখে ছেলের বিয়েও দিয়ে দিয়েছি। নিশ্চিন্ত, একদম নিশ্চিন্ত। ওদের সংসার ওরা সামলাবে, আমরাও নিশ্চিন্ত। বাড়িঘর ছেড়ে একসময় যেতে অসুবিধা হতো। এই হচ্ছে মূল মন্দির, গেট। আমি নাট মন্দির থেকে যেমন দক্ষিণেশ্বরে দেখা যায়, সেইভাবে এখানেও ঠাকুরের মূর্তি দেখা যায়। আমি সামনে থেকে ঠাকুরের মূর্তি দেখিয়েছি আপনাদের। এখানে 6টা, দক্ষিণেশ্বরে শিব মন্দির 12টা পরপর, আর এখানে হচ্ছে 3টে একদিকে আর একদিকে 3টে। এই হচ্ছে পার্থক্য। পরিষ্কার পরিচ্ছন্ন, এই সময় একটু লোকজন কম। এটা সারদা মা, তার মেয়ে জগদম্বা, ছোট মেয়ে জগদম্বা। সারদা মায়ের ছোটো মেয়ে জগদম্বা দেবী, তিনি এটা প্রতিষ্ঠিত করেছেন। কত সাল আমার ঠিক জানা নেই, ও তো জানলে গুগলে সার্চ করলেই জানতে পারবেন। এই মন্দিরের প্রধান গেট, যে গেট দিয়ে আমরা ঢুকি, উপরে সিংহ, ওপাশে একটা জলের ট্যাঙ্ক আছে। এখানে সবাই মানে পুরোহিত, সাধু সন্ত তারা থাকে, তাদের ঘর। আর ওদিকে তো দেখালাম ভোগের ঘর। এখানে একটা পতাকা টাইপের কি মন্দির দেখি, এখানে মনে হয় সারদা মায়ের দিয়ে জগদম্বা দেবীর, জগদম্বা দেবীর মূর্তি। ঠাকুর সবার ভালো করো, মঙ্গল করো, বাদবাকি জীবন শান্তিতে সুখে শান্তিতে কাটাতে চায়, আর কিছু চায় না। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমরা কোনো দিন কারো কোনো ক্ষতি চাইনি, চাবো না। যে যাই বলুক, ভালো থাকুক সবাই। আপনারা সুযোগ পেলে, সময় পেলে অবশ্যই আসবেন। অন্নপূর্ণা মন্দির, ব্যারাকপুর, খুব সুন্দর জায়গা। এখানে ভোগ খেয়ে তারপরে গান্ধীঘাটে ঘুরে আসতে পারেন। গান্ধীঘাটও খুব ভালো, বাইরে খাওয়া দাওয়ার জায়গাও আছে। টিফিন খুব কম দামে, খুব সুস্থ, গরম, মানে সুষ্ঠুভাবে বসে খেতে পারবেন। অন্য জায়গার মতো অত ভিড় নেই, কিন্তু খাওয়া দাওয়া উন্নত মানের। নমস্কার।